অহল্যাভূমি রিসোর্টে সপ্তম বর্ষে পদার্পণ করলো পলাশ পরব উৎসব। ফুটিয়ারি জলধারার পাশেই এই রিসোর্টে এবং পলাশ পরব উৎসবে মেতে উঠেছে ৮ থেকে ৮০ সকলেই। নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই 2 দিন ব্যাপী পলাশ পরব উৎসব। পলাশের রঙে রেঙে উঠেছে ৮ থেকে ৮০ সকলেই। দেখুন আমাদের নিবেদন পলাশ পরব। লাল পলাশে রাঙা অহল্যাভূমি সপ্তম বর্ষে জমজমাট পলাশ পরব উৎসব। পুরুলিয়া জেলার ফুটিয়ারি জলাধার প্রাঙ্গণে অবস্থিত অহল্যাভূমি রিসর্ট। এই 2 দিনব্যাপী পলাশ পরব উৎসবে মেতে উঠলেন পর্যটক ও স্থানীয় মানুষজন। বসন্তের আবহে লাল পলাশে মোড়া প্রাকৃতিক পরিবেশে নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় ঐতিহ্যবাহী নেড়া পোড়ানোর মাধ্যমে। এর পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বিশিষ্টজনদের সংবর্ধনা দেওয়া হয় মঞ্চে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যা বসন্ত উৎসব নামে পরিচিত, অহল্যাভূমি রিসোর্টে তা পলাশ পরব নামেই খ্যাত। এখানে পলাশ পরব শুধু একটি অনুষ্ঠান নয়, স্থানীয় মানুষের আবেগ এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা এক বিশেষ উদযাপন। পরিবার পরিজন নিয়ে বহু মানুষ এই উৎসবে যোগ দেন এবং উপভোগ করেন বসন্তের রঙিন আবহ। উদ্যোক্তারা জানান, এই উৎসবের মূল লক্ষ্য পুরুলিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা এবং পর্যটনকে উৎসাহিত করা। এই বিষয়ে অহল্যাভূমি রিসোর্টের কর্ণধার মেঘনাথ মণ্ডল বলেন, পুরুলিয়া পলাশের জেলা হিসেবেই পরিচিত, সেই ভাবনা থেকেই আমাদের এই উৎসবের নাম পলাশ পরব। সারা বছর আমরা এই 2 দিন ব্যাপী উৎসবের জন্য অপেক্ষা করে থাকি। এবার সপ্তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। আগামী দিনে এটিকে আরও বৃহৎ আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। প্রকৃতি, সংস্কৃতি ও আবেগের মেলবন্ধনে পলাশ পরব উৎসব ধীরে ধীরে পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় বসন্ত উৎসবে পরিণত হচ্ছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। পলাশ পরব তো আমাদের সপ্তম বর্ষের আনন্দ সপ্তম বর্ষ। আজকাল বলে রাখি পলাশ কম, যেহেতু সময় হয়নি, কেউ লাগিয়ে হচ্ছে। আর এবছর আবার নতুন করে আবার একটা জিনিস তৈরি করছি। 2025 সালে ছাত্রছাত্রীরা যারা কৃতি ছাত্রছাত্রী 90% মার্ক করছে ঘোড়া ব্লকের মধ্যে, তাদেরকে আমরা সম্মান দিয়েছি। আগামী দিনে বড় সড়ো তৈরি করার চেষ্টা করছি। উপস্থিতি বেশ ভালো রয়েছে। প্রায় আজকে সকালবেলায় 7-8 লোকের সমাগম ছিল। বিশেষ অতিথিরা কালকেও ছিলেন। আজকে যেমন জয় ব্যানার্জি, প্রসেনজিৎ মাহাতো, কালকে প্রসেনজিৎ মাহাতো ছিলেন। বাকি অনেকেই বিভিন্ন আধিকারিকরা আসতে পারেননি। পলাশ পর্বে পলাশের জন্য অ্যাকচুয়ালি পুরুলিয়া পলাশ গর্ব, সেটার জন্য পলাশ পর্ব এটা নাম দেওয়া হয়েছে। আমরা এই সপ্তম বছর চলছে আমার, এটা চালাচ্ছি। আর পুরুলিয়া পলাশ গর্ব এটা তো সরকারি ভাবে ডিক্লারেশন রয়েছে, বিভিন্ন জায়গায় বর্ণা আছে, পলাশ পুরুলিয়ার গর্ব। আমি মেঘনাথ মন্ডল, অহল্যাভূমি কর্ণধার। প্রতি বছরই যে ঘাটতিগুলি থাকে সেই ঘাটতিগুলি প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মানে যে সব খামতিগুলো থাকে সেটা পরিপূর্ণ করার চেষ্টা করে। এইখানে অহল্যাভূমি রিসোর্টে এরকম একটা প্রোগ্রাম মানে সত্যিকারেরই আমাদের আপ্লুত করে। আমি কালকে এসেছিলাম, তো এই অহল্যাভূমি রিসোর্টের কর্ণধার আমাদের মেঘনাথ বাবুকে ধন্যবাদ জানাই, যিনি এলাকার মানুষজনকে নিয়ে যে পলাশ পরব
2026 এটা চারিদিকে একটা হোলি মানে একটা পরিবেশ তৈরি করেছে। সবাই সব ধরনের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মিলিত হয়ে আজকেও সকাল দিকে হোলি খেলা হয়েছে, কালকে উদ্বোধন হয়েছে। হ্যাঁ, এটা বলার ভাষা থাকে না। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। দেখুন, এটা আমি আগেও এসেছি, এটা সত্যি এত সুন্দর এবং এত ভালো প্রোগ্রাম এখানে হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম। তারপর ধরুন ছাত্রছাত্রীদের, কৃষি ছাত্রছাত্রীরা আজকে পুরস্কার বিতরণ করেছে। তারপরে আমি বলবো পুরুলিয়া জেলার ভেতরে এই অহল্লা ভূমি যে উৎসবটা আছে, এটা প্রতি বছর এই পলাশ উৎসব এত সুন্দরভাবে করে, খুব মানে গর্ব অনুভব হয়। কারণ এটা ধরুন পুরুলিয়া জেলার হুড়া ব্লকে কাশীপুর বিধানসভার ভেতরে পড়ে, এবং প্রতি বছর আমি আসি এবং আমি নিজেকেও ধন্য মনে করি যে এইখানকার যে কমিটি আছে আমাকে ডাকেন, আমি আসতে পারি। তার জন্য সেই কমিটিকে এখানকার যিনি আছেন মেঘনাথ মণ্ডল, সতীশ মণ্ডল, অমিতাভ, আমাদের জয়ন্ত ব্যানার্জি, আরো যারা সব আছেন কমিটিতে যারা আছেন, সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই যে আমাকে ডাকার জন্য। এবং এখানে সেই ছোট ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ, মহিলা, ছোট ছোট মেয়েরা, এত সুন্দর প্রোগ্রামটা খুব ভালো লাগে, এত ভালো অনুভূতি। আমি চাই এটা যাতে আরো উন্নত হয়, আরো ভালোভাবে হয়, এবং পুরুলিয়া জেলা একটা গর্ব এই অহল্লা ভূমিতে জিনিসটা হয়। ক্যামেরায় সৌভিক হালদারের সাথে আমি জয়শ্রী দে, রূপসী বাংলা মিডিয়া।